আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে লাউটা পাক করব। লাউটা জালি আছে, তো সবসময় চিংড়ি মাছ দিয়ে পাক করি, আজকে ডিম দিয়ে পাক করব। তো লাউটা কাটাকাটি করি, রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে দিলাম। এখন তা তেলের উপর একটু ভেজে নিই। আমার এতগুলো লাউ হয়েছে। এই যে চামচ হলুদ দিলাম, একটু পানি দিয়ে দিই। মশলাটা পুড়ে যাবে, আঁচটা বাড়ানো ছিল, যার জন্য একটু পানি দিয়ে দিলাম। 1 চামচ মরিচ দিলাম, ছোট চামচের। এই 2 চামচ, ছোট চামচের 2 চামচ, বড় চামচের 1 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ। এটা উপরে উঠে গেছে, মশলাটা কষে গেছে। এখন আমি লাউটা দিয়ে দিব। লাউটা দিলাম। লাউটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পাতিলগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে, একদম খোলামেলা, নাড়াচাড়া করতে বেশ মজা লাগে। এখন আমি ঢেকে দিব। এটাকে একটু ছাড়াইয়ে দিচ্ছি। লাউটা একেবারে কচি, আমরা সকালবেলা খাবো, তার জন্য এই লাউটা পাক করলাম। ডিম দিব লাউর ভিতরে। ঢেকে দিলাম। পানি দিলাম 2 কাপ দিব। এখন একটু নাড়াচাড়া করে দিই। লাউ থেকে এমনি পানি বের হবে, 1.5 কাপের মতো পানি দিলাম। আমি একটু শুকনা মরিচ দিছি, এই জন্য ডিম দিব। ডিম দিলে, শুকনো মরিচ দিলে স্বাদ লাগবে খেতে। এখন আমি ঢেকে দিব। দেখি কি অবস্থা। আমার লাউটার প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখাই যাচ্ছে। লাউটা কচি আছে, খেতেও ভালো লাগবে। আমরা ছোটোবেলার খাবারগুলো আমি মাঝে মাঝে শেয়ার করি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হোক, তারপরে আমি ডিম দেব। ছোটোবেলায় আমরা হাঁসের ডিম এরকম সিদ্ধ করে এর ভিতরে দেওয়া, তারপরে ডিমটা এমনি ছেড়ে পাশে দেওয়া, একটু কাঁচা কাঁচা থাকে, খেতে মজা লাগে। এরকম অনেক খেয়েছি। তো সেই খাবারগুলো আজকে একটা রান্না করব, আর আগেও কিছু রান্না করেছি। আর একটু ঢেকে দিলাম। এখানে আমি 3টা ডিম নিয়েছি, একটা হাঁসের ডিম, 2টা মুরগির ডিম। হাঁসের ডিম আর নাই বিধায় আমি 2টা মুরগির ডিম নিচ্ছি। তো হাঁসের ডিম দিয়ে খেতে লাউটা খুবই মজা লাগে। একটা আছে, এটাই খাবো। আর বাকি 2টা মুরগির ডিম আছে, দিয়ে দিলাম। ডিমটা একটু ভেঙে গেছে আমার হাত থেকে পরে। আর একটা দিলাম, 2টা, আর একটা দিব। আর একটা দিব। এই যে 3টা ডিম দিলাম। মানুষ আমরা 2 জন, বেশি ডিম তো খাওয়া যাবে না। 3টা দিলাম। ডিম তো একদিনে একটার বেশি খাওয়া যায় না, যার জন্য আমরা লোকজন 2 জন, তার জন্য 3টা ডিম দিলাম। তারপরও একটু ভালো লাগার জন্য এখন আমি একটু ঢেকে দিব, একটু পরে উঠাই ফেলাবো। ঢেকে দিলাম। দেখি কি অবস্থা, ডিমটা কতদূর হয়েছে। হয়ে গেছে। এখন এই তাপেই হয়ে যাবে, নাড়াচাড়া বেশি করা যাবে না, তাহলে ডিমটা ভেঙে যাবে। এখন আমি উঠাইয়ে ফেলে একটু লবণটা চেক করে নিই। হ্যাঁ, লবণও হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন আমি উঠাইয়ে ফেলাবো। এই যে তাপ আছে, তাপে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। চুলাটা অফ করে দিলাম। আমার লাউটা পাক করা হয়ে গেছে। বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ডিম দিয়া লাউ আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন। হাঁসের ডিম দিয়ে খুবই মজা। আমি একটা হাঁসের ডিম দিছি, 2টা মুরগির ডিম দিয়েছি। আমি সকালের খাবার এটা আমার, খাবো সকালে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।